என் நெஞ்சில் குடியிருக்கும் எனது அன்பான இஸ்லாமிய பெருமக்கள் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வணக்கம். மாமனிதர் நபிகள் நாயகம் அவர்களுடைய வாழ்க்கையை பின்பற்றி மனித நேயத்துக்கும் சகோதரத்துவத்தையும் ஃபாலோ பண்ணி இங்க இருக்கிற அனைத்து இஸ்லாமிய சொந்தங்களுக்கும் என்னுடைய இந்த அன்பான அழைப்பை ஏத்துக்கிட்டு நீங்க எல்லாரும் வந்து கலந்துகிட்டதுக்கு மிக்க மிக்க மகிழ்ச்சி. உங்க எல்லாருக்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவிச்சுக்கிறேன். தேங்க்யூ. আসলে হৃদয় বিদারক ঘটনা পৃথিবীর জমিন এই ধরনের হৃদয় বিদারক আর কোন ঘটনা ন ঘটে ঘটিও ন। এই কারবালা অনেক লম্বা সাবজেক্ট। কিল্লে কারবালা শুরু হইল কি কারণে এখন নতুন যদি আয় গুণাগারে শুরু করি আস্তে 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 সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত পর্যন্ত আইলি 2-3 ঘন্টা থেকে সৈয়দনা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুরে শহীদ করানোর পরে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফ ছাড়িয়ে মক্কা শরীফ গিয়ে আল্লাহ রাজনীতি করতাম ন জেড়ে গর বিবির কাছে অর্ধাঙ্গিনী কইয়ে বহুরে এ অর্ধাঙ্গিনী বিবির কাছে আর ভাই ইমাম হাসান নিরাপদ ন তা আইও আর রাজনীতি কাল্লা করতাম যে কতদিন বাঁচিয়েছি এতদিন আল্লাহর গরত গলো ইয়ের খোদা তোর ডাকিয়ে রে দুনিয়ার তো যাইমবি এতালাই রাজনীতির শেষ সারি মক্কা শরীফ যাই আল্লাহর ঘর গুলোই গুই এটা খাঁদত দে লম্বা ঘটনা শুরু তুন হয়ে এলি ভাই সেখানে বেশ করে বুঝিয়ে রি ইন্দি আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল গিয়ে গুই ইমাম হাসান শহীদ হয়ে গেল গুই দামেস্কের মধ্যে এজিদ জবরদস্তি করিয়ে ক্ষমতাত বই গিয়ে তার এখন সৈয়দনা আমির মুআবিয়া ক্ষমতা দিনও যায় ক্ষমতা দিলে ইমাম হাসান রে সৈয়দনা আমির মুআবিয়া কইদা খোদা আজিয়া মাওলা আলী শের খোদা শহীদ হই দেই এবার গড়ে দি উপযুক্ত ফোয়াছিল দেই খেলাফত 30 বছরের ভিতর 6 মাস বাকি আছিল দে মক্কা মদিনাবাসী হলে হুজুরের বেটারে গভর্নর বানাই কিন্তু আই মারা গেলে দামেস্কত আজ সিয়ারত বইবেলাই এডিলে উপযুক্ত ফোয়া আল্লাহ আর ন দে যারা অজ্ঞ দিয়ে এজিদ ফলিত ফলিত মানে নাফাক এন আমির মুআবিয়া কই দে এজিদে ফলিত এ নাফাক ফওয়া আমি সব মাগি ভর্তি ভরি থাকে এই ফওয়া মদ খায় মদর লাইসেন্স বিক্রি করে এই ফওয়া বাইয়ে বনি বুতুর বিয়ে জায়েজ দে আপন বাইয়ে বনি বুতু কোরআন শরীফ অধ্যক্ষ পরিবেলে হয় খালাফ শরীয়ত খাস কর্ম বেগিন তাতে এই ফওয়ারে যদি এই ক্ষমতা দি যাই খালি মোদি আর নুরুন নবীরে আই চেহারা দেখাই চাইতাম ন। সুতরাং আমির মুআবিয়ার ইন্তেকালের পরে তে জবরদস্তি করিয়ে রে ক্ষমতাত বই গিয়ে দে বড় করে কও নাউজুবিল্লাহ। এখন কুফা কান ডিস্ট্রিক্ট কুফাবাসী লোক আহা আরা খার কাছে বাইতিম
এজিদ তো লম্পট ইমাম হোসাইন তো হাজার হাজার সিঁড়ি দিক দিয়ে কোনো জবাব নদের আরে খার কাছে পাইতি আওয়াজ বুঝতে লাগবে না বাজান এনে কিন্তু বেলা করি বুঝলাম বললি শুরু তুমি হয়ে পরে তো কুফাবাসী হলে ইমাম হোসাইনের দরবার সিঁড়ি লেখেন অনে আইয়ুন আওলাদ রসুল আর অনরাত বাইতুইম সিঁড়ির কোনো উত্তর নদের এটি লিখিত লেখে দে 1300 মতো সিঁড়ি দিয়ে মতান্তরে 1000 সিঁড়ি দিয়ে 1000 কোন সিঁড়ির উত্তর নাই মন ফেরসানি গিয়ে দে শেষ প্রান্তে একখান সিঁড়ি লিখিল দি ইমামে হোসাইন হুজুর আরা কুফাবাসী আরা আর কোন সিঁড়ি লিখতে নো ইয়ান আর শেষ সিঁড়ি ইয়ান ফাইয়ারও যদি অনেন ওয়াইউন আরা এজিদরা তো বাইতে জন ফরিব ইতে জালেম ইতে জুলুম করের জবরদস্তি আরতে বাইতে জন ফরিব খালি ইয়া কিয়ামতের মাঠত যদি নুরুন নবী ফজল লই দেয় ও কুফাবাসী তোরা আর খলিজের টুকুরের নাতি নামাজে খালামি ইবাদত বন্দেগি ওলা হক হালাল চিনে শরীয়ত তরিকত বুঝে এবং কোনো কিছুর অভাব নাই আর নাতি ইমাম হোসেনের সন মানি নুরুন নবীর সন তোরা আজিয়া নাতি শেখেলে মুস্তফা এই যোগ্য উপযুক্ত মেসুরাত বাইদ নইয়ে রে এজিদরা তো কিল্লে বাইত দে এ কথা যদি খালি রসুল কিয়ামতের মাঠত ফুজাল লয় ও হুসাইন আরা ব্যাগ গুনে আল্লাহ নবীর কাছে তোর বিরুদ্ধে কেস গুজুম দে ও নবী অনন নাতির কাছে দরজা ছেড়ে দিলাম কোন সিঁড়ির উত্তর ন দে এতাল্লে জবরন আরতে বাইতন বুঝিন দে ইয়া রাসূলুল্লাহ আর গলতলি বিচার করন কিন্তু ফইলে দি অনর হুসাইনের বিচার করন আর হুসাইন তোর বিরুদ্ধে নবীর দরবারত কেস করে দিও সুবহানাল্লাহ ইমাম হোসেন চিন্তা করলো দে আই বিত হইতে লিব না মতের ডরে বিত হইতে লিব না হক জিয়ে নিয়ে প্রচার করণ করিব না তখন বল আল্লাহর ঘর তুমি বাড়বি এ সিঁড়ি ভাইয়ে রে আল্লাহর কাবা শরীফ উত্তর বাড়ি মেম্বার সাহেব চারটা বাড়ি বইতের গনে দিলে বইলে কষ্ট লাগবে ওই বসে দিদি করে এবার আমাদের ধুলো বৈঠক পয়সা করে দাও এইভাবে বই জানে না সবাই এলে বই ওই জন্য যে এলে বই পড়বে বেশিক্ষণ বই পড়বে তো দোজানো বইলে কষ্ট পাবে ওয়াজ বুঝুন তখন মক্কা শরীফের বুড়ো বুড়ো সাহাবা রসুল সাহাবা বুড়ো বুড়ো কিছু আজও বাঁচানো আছে না এটার আলোচনার একখান পরামর্শ সভা করল ইমাম হোসাইনি পরামর্শ সভা করি হলদি দেরাজা ছেড়ে দিয়ে শেষ সিঁড়ির মধ্যে নগলে আর বিরুদ্ধে আর নানা যান রসুলের দরবার তারা কেস করিবে বলে কই এখন অনরা আর একখান পরামর্শ দাও আই কুফা যাইম না ন যাইম কুফা যাইম না ন যাইম অনরা আর একখান পরামর্শ দাও সাহাবা তো উগ্র সাহাবা উঠে হদ্দুজু ন যাইম কিল্লে কথা আল কুফি লা ইউফি এ কথা রাসূল পাকের জবানে কই তার মানে কুফাবাসী বিয়াফা কুফাবাসী বিয়াফা উপাদান্য এটারা অনেকক্ষণ ক্ষতি করিতে পারে তা আরেকজন সাহাবা উঠে হদ্দে বেয়াফাই করলি বেয়াফার লয় খড়িল্লে আচরণ করে করবি না আর জানি কত কেন করে মরিব হদে আগে ইমাম হোসেন যাইতুন ইতারা কি সলানাবাজি করেন না আসা আসা মহব্বত করে ডাকেন ইয়েন বুঝিলি বেল্লাই
ইমাম হুসাইনের পক্ষতুন আরা উগ্র প্রতিনিধি পাঠাইম এবে হলেব প্রতিনিধি এবে আপন জনম পড়ব এবে জিয়ান হবি বিশ্বাস করছি ব্যাগুনের প্রস্তাব দিল্লি প্রতিনিধি বেরেন মাত্র উপযুক্ততা আছে দে ইমামে মুসলিম ইবনে আকিলুর কাছে ইমাম হুসাইনুর শাস্ত ভাই এবে জেনে যুদ্ধ জেনে সাহসী এনে ইবাদত বندگی ওয়ালা এনে আমানতদার সুতরাং ইমামে মুসলিম যাবে হযরত সাইয়েদনা হুসাইনুর প্রতিনিধি বনিয়ে রে বড় করে সুবহানাল্লাহ ওয়া মুসলিম অনেক হন তিয়েগি আর আকা আর মুনিব আহা জারতো বাইরে औलाद रसूल दे खड़िल इज्जत করে দেখুন স্বাস্থ্য জানে তো বাইরের ভিতর কি ভালোবাসা औलाद रसूल কারবালার নরক দেখাই আর আকা আর মুনিব ইমাম হুসাইনুল্লাহ আই প্রয়োজনে জান দি ফেলিম বড় করে সুবহানাল্লাহ তাহলে অনুযাবিল্লে তৈয়ার হতে জি তৈয়ার তাহলে আবদেন নাই অনুযাবেন গুই অনেক কুফবাসীর অবস্থা বুঝিয়ে রে অনর ভাই হুসাইনের কাছে কনসিডি লিখিবেন অনসিডির ভিত্তি করিয়ে রে ইমাম হুসাইন কারবালা যাইবো ঠিক আছে গরত গেল মিটিং শেষ সিদ্ধান্ত দূর গরজ যায় ব্যাগুনের মাথায় গিয়ে মদিনা শরীফের রওজা শরীফত গেল উজু খালাম বানাই রওজা শরীফের কদমতি যাইয়ে রে গিলাফ শরীফের ভিতরে খল্লা গলায় দিয়ে রে রসুল পাকের কদম সুমকে খাই খাপ দে ইয়া রাসূলুল্লাহ এবে আমার হুসাইনের প্রতিনিধি বনিয়ে রে আই কুফর জমিনে জারি গুই রাসূল ওনে আগে পিছে বেকিন দেখতে লাগুন ইয়া রাসূলুল্লাহ আই কিল্লা জানি বয় বয় লাগের আতলা দে মদিনা শরীফ আর সগু দেখতাম না ইয়া রাসূলুল্লাহ ইয়েন আর আখিরি সফর মদিনাতুন নবীরে আই অনর কাছে ফরিয়াদ করিতে শুধু আই যে আই এডে পৌঁছিলে আর ওর খলবস্ত নবু বেয়াকিন আই অনর কাছে জানে রাখি ইয়া রাসূলুল্লাহ আখিরি দেখা অনল্লাহ ফায়ুমনি ইয়েন ফরিয়াদ করিদি বড় করে সুবহানাল্লাহ রওজা শরীফের উত্তর গলই নবীরে দিলে করে ডাকুন ইন শরীয়ত সম্মত জায়েজ क्या আল্লাহ বলে ইন্নাল্লাহ হারামাল আলাল আরদে লা ইয়াকুলু আযজাতিল আমবিয়া এই জমিন তোর আল্লাহ হারাম করলাম আর কোন নবীর শরীরত টাচ নকরিবি জারিলে সশরীরে ছয় দি এরিলে কিয়ামত পর্যন্ত সশরীরে জীবিত থাকিব বড় করে সুবহানাল্লাহ নবীল বেগুন জিন্দে এটার শরীরত বলে মেডিয়ে সুতুন তখন গুরু গুরু দু ফাসিল থেকে ওর নাম সৈয়দনা ইব্রাহিম ও বুরোর সিয়াদ দোকান বুরো সিয়ারে নিল নিসি বন্য পারিব কষ্ট ওর নাম মোহাম্মদ তো দুনো ফোয়া 28 বছর জয়ী দেরি আচ্ছা 28 বছর জয়ী দেরি এগুলো কথা মার বাপ খড়ে খদাফুত তোর বাপ তো কুফর উদ্দেশ্যে রওনা করছি হয়তো এখনো রওজা শরীফ তাসা জালিল অথবে দূর যাইয়ার দোনো ভাই
বাপর বেড়ে ধরে দাব্বা রাতিয়ে ঘুম যাবে সময় ডান খরড়ে ফিরিলে আর বগুল্ল বাম খরড়ে ফিরিলে আর বাইয়ের বগুল্ল আজি দোনো বাইয়ের বুক খাইলে করিও না খড়ে দিলে ঘুম অনরাড়িলে বিদে দিতেন ন আর দোনো বাইরে ও আর সফর সাথী করিল বড় করে সুবহানাল্লাহ অবস্থা নামাই তুই ইনো মাত্র বিষয় এটুকু বুড়ো বই মাঝদি আর যাইম তো ফসা খান দিলে মা বাবার তো বরদাস্ত হয় না লোক ইগুই যাইয়ারে কুফর বর্ডার ঢুকি এই এড়িলে বুড়ো 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 প্রায় 1200 মতো মানুষ ইমামে মুসলিমের উজেবেরালি বেল্লাইছি সেদিনে ইমাম মুসলিম কে পাগিরি সুমর কে জুব্ব শরীফ সুমর কে ফাদুনুয়ারে খলত খান্দল্লর কে লাড়ি মুবারক সুমর এড়িল্লা আদর করি বালাবাসী আহলান সাহালান মারহাবা হই তারা একবারে সংসদ লগিয়ে গই বড় করে সুবহানাল্লাহ ইয়া মোহাম্মদ করতে 1200 সংসদ যাওয়ার পরে তারপর দিন প্রোগ্রাম হইল অমুক জায়গা এই প্রোগ্রামত মানুষ বাইতর হুজুর রে খানা পাইনা খাবার তারপর দিন প্রোগ্রাম হইল এটা বাইতর হুজুর রে খানা পাইনা খাবার গিয়েছিল তারপর দিন প্রোগ্রাম হইল এড়িলে 3 দিনই বুতুর বলে 40,000 কুফর মানুষ ইমামে মুসলিমের রাতত বাইতে গিয়ে তখন ইমাম মুসলিম তারার প্রতি একখান আস্থা জমি না নজমি একখান সিঁড়ি লেখিল আবার যেন হোসাইন অনে আদেরি নিগজ্জু কুফর মানুষ আর বর বেশি ভালোবাসের আর এত 40,000 মানুষ বাইতে গিয়ে গই অনে আর দেরি নগরী আহলে বাইতের সদস্য লইয়ারে মুহিব্বিন লইয়ারে অনে সোজা সুজি কুফত চলিয়ে মক্কাতুম মদিনা শরীফ হইয়ারে আইন বইতো না দেরি করলে ভালো হইতো না আবাইজান আই মুসলিমের সিঁড়ি লিখি দে বড় করে সুবহানাল্লাহ এই সিঁড়ি পৌঁছা দি এখন এজিদ খবর পাইয়ে দে মুসলিম আইয়ের 40,000 বাইক করাইয়ে ইমাম হোসাইন দ্রুত চলিয়ে গিয়ে তখন বলে কুফর গভর্নর আছে দে এবার নাম অনর ওবায়দুল্লাহ বিন জিয়াদ না নুমান বিন বশির বসরের গভর্নর হইদে ওবায়দুল্লাহ বিন জিয়াদ তখন বসরের গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদের কাছে সিডি লেখা দে এজি দে তোমারা আজিয়ে তুম দুইজন গভর্নর দিলাম তুই কুফরের গভর্নর তুই বসরের গভর্নর তুই আই ক্ষমতা লভিলাম নুমান বিন বশির তুন এবারে আই 22,000 সৈন্য দল তৈরি করছি হোসাইনের বিরুদ্ধে এই 22,000 সৈন্য দলের প্রধান করে দিলাম এবারে বড় করে নাউজুবিল্লাহ সাইও তখন ওবায়দুল্লাহ বিন জিয়াদ 10-12 জন মানুষ লই মুকুট ফরিদান করি যুব্ব ফরিদান করছি দে সেদিনা হোসাইনি ফিন্দিতে দিল্লি পাগিরি ফজি তসবি তালি লই ইন লো গোরা চালাইয়ে রে দুকুত দে খুন্দি জিন্দি ইমাম হোসেন ঢুকিব ইন্দি ইমাম হোসেন কুফত আইলি জিন্দি ঢুকিব ইন্দি ঢুকের হাজার হাজার মানুষ যাইয়ে রে
বড় সৌদি ইমাম হোসাইনের লয় এক নজর সাহেবেল্লাহ ওলাদ রসুলরে একবার মহব্বত গরিবেল্লাহ কেন মোলাকাত গরিবেল্লাহ সাইদুমা দ্রুত ঢুকি যার গুই সালাম খালা বলাই হনর হমর মত বিনিময় নাই তো মাইসে খোয়া খুই গরত দে ইমাম হোসেনের চরিত্র তো এড়িল ন ইবে তো গোড়ার ফিরির উত্তর নেমতু আর আল্লাহ মোলাকাত করতু কৌশল বিনিময় করতু কেন আছি বালা আসেনি ইবে তো হোসেন নয় আল্লাহ তা এডে ইতারা তো সোর সোর এখনো কেন হোসেন বন ইত্যাদি না মুকুট ফরিয়ে এসে দিল না যেকোনো সময় কেল্লা বেঁধে দালাল থাকে গান্ডু তো কি থাকে আবার দালাল হতে ফিসির তো ইতারা তো খোয়া খুই করে কেন সৈন্য ওসাইনের চরিত্র তেড়িল ন তো ফিসির কোনো কথা হয় ভাইবি মেমোসাই এখানে উজুর ঠাইডে গিয়ে দে দুর্বলে গিয়ে দেবা আগামী খাইলে আল্লাহ সালাম খালাম কথাবার্তা করব তাহলে কি বুঝিলে দালালে গিরিস্তে কর দেবে জনম বাজা কোন গিরিস্তে কর দে দালালে কর দে নয় সপ্তাহে গো গো বিয়ে দালাল থাকে তো আচ্ছা আছে বেতে ওবায়দুল্লাহ বিন জিয়া বেতিমে মুসান্ন যাইয়ার একবার সরাসরি সংসদে বুতুর গলই এতে সংসদের মধ্যে ইমাম মুসলিম নেই क्या এবার তো এক এক এলাকা থেকে খান দাওয়াত করে আর হুজুর আলী বিভিন্ন জায়গায় দাওয়াত না করে না এড়িলে দাওয়াত করে ইতারা গলিমত্ত দরজা খিড়কি বাঁধি ফেলি রাজ্যতে গভীরই তাতুও ভাড়া আইয়ে রে হদোয়া অজেড়া একখানা করে দ্রুত সংসদ তাইও জরুরি মিটিং আছে কিনলে ওদের যে 22,000 সৈন্য তৈরি করছি অস্ত্র শস্ত্র তৈরি করছি হামলা করিব এলাকাত মা বইন হলের বেচ করিব বুড়ো বুড়ি হলের তলোয়ার রাগাত তুলি লইব গুড়ো গুড়ো বাসা হলের তলোয়ার রাগাত তুলি লইব বাড়িঘর অন্দি জ্বালাই দিব এই নতুন রেহাই ফেলে জরুরি মিটিং ডাকি দে এখানে সংসদ তাইও এলাকার বর্ণমা বর্ণমা মানুষ যে আছে ইনুর সংসদ ঢুকে ফেলি তেরো বালা কথা আর ভারত নিজে জলমলি আড়াই রেহাই কিছু না এলাকার বড় মুরব্বী এখন সংসদ ঢুকে ফেলি ঢুকো অস্ত্র শস্ত্র খুললি তোর টুরো টুরো গুজুম 11 তুন বাড়িতে দিতে একখান কথা মানিবে নাই হদে কি হদে আর যে তোর রাতিয়ারে ঢুকে বিলা এ কথা এলাকাত খালি প্রচার হইব তখন ইমাম মুসলিমে 40,000 মানুষ লইয়ে খালি সংসদ গেরুয়া করিব তো তোরা সাদুরুল উড়ি তোর ফুতাইনুর ডাড়ে কবিতা ফুট এজিদের অস্ত্রতুন বাঁচতে চাইলে বাড়িঘর আগুন উত্তন বাঁচাইতে চাইলে মা বইনুর ইজ্জত রক্ষা করতে চাইলে অবু তার দেন করিস ইমাম মুসলিমের বাইতরে ক্যান্সেল করি গিয়ে সরি যাগু তোরা যাতে সাদুর উত্তম ডাড়ে কইবে তখন তোর ভরসা ইমাম মুসলিমের বাদ দিয়ে সরি যাব বুদ্ধিওয়ালা ছিলে তের গুণ হেকমতওয়ালা আজকাল গুণ বুদ্ধি নাই কাটাকাটি মারামারি জানাবে কি বুদ্ধি করছ ঠিক ইমাম মুসলিম গেরুয়া গুজে সংসদরে উতারা সিল্লে সিল্লে খরে ফুতাইনুর বাপর মহব্বত ধরে ইমাম মুসলিমের বেওয়াফাই করে ফেলেলু ওই আল্লাহর নবীর কথা বাস্তব দে আল কুফি লা ইউফি কুফাবাসী বেওয়াফা কুফাবাসী টেগল যাতে 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 বলে 39,500 গই
তো 40,000 তুন 39,500 গেলে গিয়ে আর খরটা আর 500 হুজুর বড় আশ্চর্য এলি লেখেন কথা আচ্ছা সলা আসর নামাজ সান কেন্দ্রীয় জামে মসজিদ ফরি আর 500 জমাতে নিয়ত বন্দি আল্লাহু আকবার হুজুরের বেটা দুনু আছে সালাম ফিরে দেখে দে মুসজিদ পুত্র কেউ নাই বেগুন নামাজও দেই নাউযুবিল্লাহ কত বড় বেয়াফা যেগুলো দরজা ছেড়ে দিয়ে যেগুলো এত খানা খাইনি ইন বেগুন বলে রাফেজি মানে বর্তমানে যারা শিয়ে দাবি করে শিয়ে এই বেগুন শিয়ে তারা উদ দেখা দিব দে চুরি মারিব চুরি মারিব রক্ত ফালাইব তাজিয়া বার করিব অনর খাইতে বার করিব এড়ে বোতল লাশ দিব ওসাইনুল্লাহ জান দিবে লাগব কিন্তু এই নেই ইমামে সৈয়দনা মাওলা আলীর জবে গজ্জি দিও নেই শিয়া হলে এই নেই সিদ্দিক আকবর গাল দে এই নে ফারুক আজম গাল দে ইন ওসমান জিন্নুরের গাল দে ইন আমির মুআবিয়ার গাল দে ইন বেকুন শিয়া হল বেকুন ইন ওসরেকু ওদের মায়া খান নাই ইনরা তো পছন্দ না করছো কাদুর সে বড় সালাতুনে এটা একটা হালকা পাতালো মানুষ আইয়ে দে কিনে গণ করি বিভিন্ন কোনোতে কা মেহরবানি করি যদি কিনে গণ করি বইন আইন বাজান আইন স্যার কিনি আর কিনি সামন মিকা আইন তো বাজান আইন কিনে গণ করি বইন তো কা লড়ি সরি বইন কা গণ করি বইন খাই গেল আর কিনি এবার খেয়াল করো তৈলি নামাজের মধ্যে 500 বেগুন গেই গই এখন ইমামে মুসলিম একা উগ্র কাজী সাহেব আছে বুড়ো মানুষ এবার নাম কাজী সরাই অর্থাৎ জেলখানার দারগা হলদি কাজী সাহেব অনার ফুয়াদুনুরা অনরা আমানত দিলাম আই অবস্থা কিছু বুঝি না পারি এরিয়ার অবস্থা বড় ভয়াবহ লাগে তা আর দুনুও অনে আমানত রাখিবে যদি মদিনা শরীফের কোনো ব্যবসায়ী তারার ফিসদি আর ফোনের রাস্তা ধরে দিবেন তারা মদিনা শরীফ যাইয়ে খলজের টুরা মার বুক্কা নইলেও বড়াইব বড় করে সুবহানাল্লাহ আই বুঝিন না পারি এই অবস্থা খেয়া ওগেল গুই আই তো আর ভাই হোসাইন রে সিঁড়ি দি ফেলাইলাম আর ভাই হোসাইনে আর কি মনে করিব আর ভাই আর ওর কি আস্থা রাখতে পারিব আই তো বুঝিন না পারি ফইলে জারত বাতর দাও দিয়ারে ইতার তখনা যাইছে যাইরে গরত দরজা বাজ্জার কে দরজা নগল আর বেগুন নিজাম নিস্তব্ধ দ্বিতীয় গরত গেল জারত বাতর দাও দিল দরজা নকলের নিজাম নিস্তব্ধ চতুর্থ গরত গেল তৃতীয় গরত গেল দরজা নকলের নিজাম নিস্তব্ধ দেখো কুফাবার শিয়াল খড়িল্লা বেওফাই করিল এই কুফার মানুষ খারো বললাই দরজানো কুলত দে যার ফলে ব্যস্ত দরজানো খুলিলি আল্লাহর জন্য তোর দরজা বন্ধ রাখিব শেষ প্রান্তে মগরিবের নামাজের টাইম গেল এখন জোর পড়িলাম মসজিদ আসর পড়িলাম মসজিদ এখন মসজিদ ব্যাগ কিন্তু আল্লাহ নিরাপদ ন আমি মগরিবের নামাজ খন্ডন দেওয়া দেখুম সাথে গরত দরজাত মেদি মেই ফোক বৈশ্যে বুড়ো মেই দেখি তোর সালাম দিয়ে ডাক দিও খালা
আমাজান আর এক বদনা পানির ব্যবস্থা করি মাগরিবের নামাজের ব্যবস্থা করে দিবেন এখন আচ্ছা এদিকে টেনশন তাইলে আর নামাজ ছাড়া দিন একদিক দিয়ে ফাদুনুও সেজে করে ফেলে জেলখানা পুত্র কথা দিল আরেক দিক দিয়ে মানুষ বিয়াগুলো বিয়াফাই করল আরেক দিক দিয়ে হুসাইনের লয় ছেড়ে দিবে লেলাম এতক্ষণ টেনশনের ভিতরে শরীয়তের কি পাবন্দি মাগরিবের নামাজ আল্লাহ তোর ফরজ দেয় বড় করে হুজুর অনখন আমা আই ইমাম মুসলিম অবুকি ইমাম মুসলিম ইমাম মুসলিম তো 40,000 মাসের প্রতিনিধি এখানে আর ঘর দূর থটক আমার জানানো ধারণা ঠিক আছে জোহরের নামাজের টাইমে তাই 40,000 প্রতিনিধি আছিলাম আসরের নামাজের টাইমে তাই 500 প্রতিনিধি আমার জান মাগরিবের তো তাই বেসাহার হয়ে গেলাম আর নিরাপদ নাই আমার জানা এখন দি নিরাপদ স্থান পর্যন্ত তয় না ভাই অন্তত পক্ষে আরে মাগরিবের নামাজের ব্যবস্থা করো হুজুর আইন আই ওনারও ফানিয়ে দিও অনেক উজু বানাই নামাজের ব্যবস্থা করি দি আল্লাহু আকবার ইয়ে নেন নামাজ পড়তে দে আর খুদা আল্লাহ ই নূর দিদারে যেতে কই বড় করে গো সুবহানাল্লাহ এটা আল্লাহ ইন এত বড় পাক্কা ইমানদার আসসালাতু মি'রাজুল মুমিনিন যারা মুমিন যারা ইমানদার এটার নামাজ বলে খুদা আল্লাহ দিদারে যে কই সুবহানাল্লাহ হঠাৎ করে মেই ফাইবের ফগবো আশিগর এবে ওই এজিদুর ওবাইদুল্লাহ বিন জিয়াদুর গান্ডু আমার আর ঘর থেকে খন খদবুতেবের পরিচয় তো অত দরকার নেই তুই আর কাছে কি কি লাগার খ খদা না এবে খন খ অদভুত এবে হযরত ইমাম মুসলিম এবে নামাজ পড়ি বেলাই জায়গা তো আই নামাজ পড়ি বেলাই দি খদমা তৈলি এবে নামাজ পড়ক আর তুই এড়িয়ে দাও আই যাইয়ের কেন খবর গান কই এই ইমাম মুসলিম খারো বাড়ির লুকে গিয়ে ইয়েন তোয়াদ দে ওবাইদুল্লাহ বিন জিয়াদে এ খবর গান যদি দিতফাজি দেয় বরাবর 500 তোড়র মালিক 500 তোড়র মালিক মা এখন তুই আর চেহারান সাহ আসাইদুজি তুই আর চেহারান সাহ ইয়ান উজ একবার দয়ার নজর চাইলেও ভূত একখান কবুলই সব পাবি ফুললে ফুল তোরে আই 10 মাস ফেরের ভিতরে জায়গা দিলাম দে উঠতে আল্লাহ বসতে আল্লাহ হইল অবতাই ফিটবরে খান্য পারি ফিটবরে ঘুম যেন পারি তোর লইয়া রে অভূত তুই আর মিকে চা আয় খালি খাতুনের জন্য তোর কাছে শর্মিন্দ হয়ে যাইম বই অভূত তুই আর মিকে চা ইতার কেন জইল মারহাবা 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 আইয়ো আহলান সাহলান মারহাবা আইয়ো আইয়ো বাজান আইয়ো বইয়ো ফাঁকে ফাঁকে বই যাবা ফাঁকে ফাঁকে বই যাবা কে সালাতুন ইয়া नबी की जिक्र से जिक्र खुदा है रसूलुल्लाह खुदा से कब जुदा है सलातुना আই খালি খাতুনের জান্নাতের কাছে সম্মিন্দ ইউম চেহারা দেখাইতাম ন আই ইমাম মুসলিমের হুজুর ফানি দি আই ইমাম মুসলিমের নামাজের ব্যবস্থা করছি অবুত
খালি কিয়ামতের মানতীয় নাজাত রুসিল হইব ইতারা খাতুনে জান্নাতের বাগানের ফুল ইয়ামবিয়াগুন আওলাদ রাসূল মারে ডাক্কা মারি ফেলাই দি 70 জন সশস্ত্র বাহিনী আনিয়ে রে তার বাড়ি গিরি ফেলিলু ডর করে হন নাউজুবিল্লাহ ডর করে গাইলের ইমাম মুসলিমের সেতাদ দিয়া সেতাদ ডর করে গাইলের ফাহসা গাইলের এবং উগ্র হালকা হালকা তীর মারের হুজুর নামাজ এখনো শেষ নয় নামাজ পড়িয়ে বাইরে হয়ে দেব অনরাল্লয় আরাম মারামারি কাটাকাটি করি ফেললে নয় যুদ্ধ করিবেন নিয়ত নয় ১,৫০০ সিঁড়ি দিয়ে আগে দে আর সিঁড়ি এখন তোমরা কিনলে জানি ব্যবহার করি ফেলিও তোমরা এক কাম করো আরে আর দেশত যাবেলে সুযোগ করি দাও আর যদি আর দেশত যাবেলে ন দাও অন্য কেন রাষ্ট্র তৈলে ট্রান্সফার করি দাও তোমরা আওলাদ রাসূলের গাল্লুদ্দ আর আরে তোমরা ব্যতিক্রম হলে কিছু নগজ্জু আর এখনো যুদ্ধ করিবেন নিয়ত নয় বড় করে সুবহানাল্লাহ দেশের মুসলমান হলে খদ্দে ইমাম হুসাইন ইমাম মুসলিম ইম বেগুন ক্ষমতার দ্বন্দ্বে কুফত গিয়ে দে ডর করে না হবে না নাউজুবিল্লাহ ওই না কথা নই না ই নাই নাম ধরে হলে ওদের বেগাইল দিয়ে এন্দু বড় হই না আর ডলে দাড়িওয়ালা টুপিওয়ালা নোয়াজওয়ালা এখন দে ক্ষমতার দ্বন্দ্বে গেই দে বলে ওই কথা আছে দে দেন পারে যারা আটবে নবীর যাতে দেন পারে নবীর ওলাদের দেখতে দিব না ইনতে দিদিল্লা ভালোবাসা এ দিদিল্লা যদি ভালোবাসা না থাকে হদ দে এবার বলে কুয়া কাটা না নাম কি ফজল লোক না সর্বদার ফির 100 রাকাত নামাজ পড়তেন এজিদ হাফেজে কোরআন ছিলেন হাফেজে হাদিস ছিলেন তাহাজ্জুদ গুজার ছিলেন তার গুণের কোনো অভাব ছিল না আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ ১,৫০০ বছর বাদে স্পষ্ট ভাবে যে ফিরে এজিদের তারিফ করে আল্লাহর ফকুতুন আওয়ামী লীগের ফলে ঠুস দাঁত ব্যাগুন জারি এরে রক্ত ফেলে দিয়ে করে ফিরবে আদিন আওয়ামী লীগের ভয় না মারে খোদার ফেরস্তায় মেজে দিয়ে রাজন করি সর্বদাই এটা যেটুকুন মানুষ বসছি আর কিওর কাছে এজিদের মহব্বত আছে না কিন্তু ওসাইনের মহব্বত আছে না এটা লাই বহুত ঘরে ঘরে ফসান নাম হোসাইন হাসান নাম রেখে না রাখে এজিদের নাম অনেকে রেখে না মুসলমান তারা বাদে এন্দু ঘরে আছে না এই ১,৫০০ বছর বাদে সর্বদাই ফির হতো নিয়ে গেল এজিদের তারিখ করে ফেললে সর্বদাই সালাতুন ইয়া ইন মাঝে মাঝে হন পরে ইন হইলি আর গেজাও না মারো তোমার আর গেজা বাদ দিও কেন দুশ্মন আইকে হইতে চাইলাম ইমাম মুসলিম পিতারা কত গাল দিলি খির বাদে তো খির বাদে আর ৭০ জন হয় যে গাল দিলি আওলাদ রাসূলে বরদাস্ত করতাম না উপযুক্ত জবাব দিও উপযুক্ত এখন হয়তো তলোয়ালে দৌড়িছি ঠাস করে মার দিয়ে খুব এন্দি খুব মসজিদে মুখে ফিরে নিয়ে গই এন্দি দুয়ার দন্দন মোবারক ওয়ার ওয়ার শহীদ গেল এবং ঠোঁট মোবারক খানি গেল
রক্ত পরের ইমাম মুসলিম হদাদের করতাম ন ফলে যেতে তারা আত্তুল্লি এবার মোকাবেলা গুজুম হইতে ঠাস করে ডাব্বতন তলোয়ার লইয়ে রে ডানে বামে বলতে বলতে 7 মিনিটের ভিতরে 7 জনরে জাহান্নামের পানি খাবাই বিলাইয়ে 7 জনরে জাহান্নামের পানি খাবাই বিলাইয়ে 7 জনরে তখন তারা 70 জনের সর্দার দিবে 70 জনের সর্দার দিবে এবে সালাকি কর হে কমবক্তা বেয়াদবল তোরারে কইলাম নজরুল্লাহ বেয়াদবি করি বেল্লাই তোরারে কইলাম দে হুজুর ডাকিয়ে সংসদ তানি বেল্লাই তোরা বেয়াদবি গিলি কর এবে অজ্ঞ ফলসি না এবে অজ্ঞ ফলসি তাওলাদ রাসূল খদিলে সরল কত বারো হইদি মারামারি খাড়াখাড়ি নগরী প্রয়োজনে আরে এজিদুল্লাহ বড়ক করাই দাও ওবায়দুল্লাহ বিন জিয়াদুল্লাহ বড়ক করাই দাও বড়কুন মসজিদ তর্ক বিতর্কের ভিতরে ফয়সালা বাইরিব ঠিক আছে হুজুর আনাল্লাহ এখনো মারামারি আর হইতো না আইয়ুন চলন সংসদত যাই তো হুজুরে আখালা রুতু ফুয়ে গেল গুই 1 গ্লাস পানি অনরত তোর খাইতাম চাই পানিলে দুধ দিম এইভাবে পানি এনে দূরত আইনি আবারও দে পানি লই যাও নখাইম কে ইতুন রক্ত হজ্জি পানির ভিতরে এবং দেখে দে কিল্লে পারি না খাইলাম হুজুর আই মনের তো বুঝদিন না পারি আখালা কেন করে পানিয়ে খাই মুখ অনর পানির ভিতরে তো গুড়া করবলা দেখি বিলাইলে আলী আসগরে পানি পাইতো না আলী আকবরে পানি পাইতো না কাসমে পানি পাইতো না মোহাম্মদ বিন জৈনবে পানি পাইতো না পানি করে করবলার মাড়র দর ফরাই বোধ সমাসের দুদুর বাসা মাই ক্যাঙ্গুরি পানি খাইম পুরো করবলা তো গলসের ভিতরে দেখি বিলাইলে লইও পানি নাও খায় এলা আল্লাহর কাছে দোয়া কর আল্লাহ উম্মা আহাকিম বাইনানা ওয়া বাইনে কওম ইয়াজিদ ওয়া আনতা আহকামুল হাকিমিন আল্লাহ তুই বড় ফয়সালাকারী তুতুন বড় বিচারক ফয়সালা দুনিয়ার কেউ নাই আল্লাহ তুইলা মক্কানত তাই দেখর আই মুসাফির আরুর কি জুলুম করের তুই একদিন দেখর আল্লাহ তুই একখান ফয়সালা করি দে বড় করে কো সুবহানাল্লাহ কেন ইমানদার এক মুহূর্ত লাইও আল্লাহর নসারে এক মুহূর্ত লাইও আল্লাহর প্যারা মাহবুবুর ভালোবাসা ত্যাগ ন করে বড় করে কো সুবহানাল্লাহ এবার আইয়ের সংসদ আইসর ওবায়দুল্লাহ বিন জিয়াদ কয়েকজন লইয়ের বইয়ের তের দাবি দিল্লি মুসলিম অনেক কুফর গভর্নর দি ফেলিম অনেক শুধু এজিদের বাই দিবে আর অনর ভাই হোসাইন আইলি এবার অনাদল সব এখনরে ইমাম মুসলিম অনর এজিদের কাছে বাইত করে দিবে তাহলে অনরারে কুফর গভর্নর লিখে ভরিয়ে দিবেলিম অনরাল লয় আর আল্লাহর কোন জগরা থাকতো না বড় করে খাও নাউজুবিল্লাহ তাহলে দাবি দিল্লি কি এজিদের তো বাইতন এজিদের তো কি হন এই গুন্ডাগিরি শুরু হয়ে দে জোর করে মাইসির বাইত কর এ নাজিয়া শুরু হয়ে দে এই ইরানিয়লে কোটি কোটি টিয়া খরচ করি বাংলাদেশের গরিব মিশরে টিয়া দিয়ে রে জোর করে বাইক গড়াই রে ব্যাকুন রসিয়ে বানাই দিল তাহলে যে সমস্ত ফির গান্ডু যে সমস্ত ফিরতে এলম নাই যে সমস্ত ফিরতে টিয়ার দরকার ইন ব্যাগ গুনিরে নতুন টিয়া আনি মুরিদল রসিনের নিজ ঐক্য খর
তারপরে আবকের হযরত মুআবিয়ার গাইলদের হযরত আবু বকরের গাইলদের হ্যাঁ সাই এক পর্যায়ে শিয়া হলো হদ দেয় সাইয়েদনা আবু বকরুল্লাহ ওমরুল্লাহ ওসমানুল্লাহ মাওলানা আলী শাহ খুদাল্লাহ বেশি বেশি দ্বন্দ্ব আছিল বড় করে কোন আরেক পর্যায়ে হদ দেয় নবী এসে দে মাওলানা আলী শাহ খুদারে খেলাফত দিবেন এক বড় মজলিস ইতারা তিনজন জোর করিয়ে রে রাসূলুতুন খেলাফত খারিলে ফেলি নাউজুবিল্লাহ এইসব কথা ১০০০ বছরত খন মুলুইতে অনর নুন না এ ফসাদ এই নতুন ফসাদ ন তাই দিন নাই লাইভ তাই এর জবাব কাম দিলাম ফাইন না এই কিতাবে তুন দিদি খন দ্বন্দ্ব আছিল আল্লাহ নবী খেলাফত দিদের লেখি পড়িয়ে রে হযরত আবু বকর সিদ্দিক এটা লেবেন নাম ওই খলিফাতুর রাসূল খেয়াল করছো তারপরে সাইয়েদনা ওমর আবু বকর লেখি গিয়ে দেওয়ার পরে দে খলিফা ওমর ওমর লেখি গিয়ে দেওয়ার পরে দে খলিফা ওসমান ওসমান লেখি গিয়ে দেওয়ার পরে দে খলিফা মাওলানা আলী শাহ খুদা তাহলে 30 বছর খেলাফত কি সুন্দর করে চালাবো বেগিন আল্লাহ নবী সুন্দর করে দিই না নদে তো ইতারা করতে এই বিড়িয়ে করে কেন হসে হযরত মা ফাতেমা ইন্তেকালের পরে মাওলানা আলী শাহ খুদার গো শাদি করছিল এগারো মেজি 3 নম্বর উগমে হই উগমর নাম রেখে দে মাওলানা আলী আবু বকর সিদ্দিক আকবর নাম আর গো ফোন নাম লিখে দে ওমর আর গো ফোন নাম লিখে দে ওসমান তাহলে খতিন ভালোবাসা তালি মাওলানা আলী তার নাম রেখে কেন হসে খ এবং উগম এই বড়ই 11 এবার নাম উম্মে কুলসুম এবারে হযরত ওমরুল্লাহ শাদি দিবেলি বয়স হযরত ওমর মাওলানা আলী তুন বড় বৃদ্ধ অবস্থা নিজের এই যুবতী মেয়ে বউর শাদি দিয়ে দে খতান মোহাম্মত করলি এই বুড়ো মেয়ের কাছে নিজের মেয়ে বউ বিয়ে দিতে রে সুবহানাল্লাহ ওয়াহ ইনি ফন্না বুঝছে না ইনি বুঝছে না এটা কিতাবত বেগিন আছে ইমাম হাসান এবার তার 2-3 বিবি উগ্র বিবির ঘর দুয়া মর থই দে উগর নাম রেখে দে আবু বকর উগর নাম রেখে দে ওমর তাহলে অনখন ইতারের ভিতরে কোনো দ্বন্দ্ব আছে না এই নতুন নতুন ফেতনা বেগিন সৃষ্টি করে দে শিয়া হলে শিয়া এটা কোনো বুঝি সুযোগ দিন ইতের ফির শিয়া গিয়ে দেয় মুরিদু শিয়া হয়ে যাবে দিয়া ওই বংশী বাহাদুর উন্দুর ডোল বাসি বাজে এর সাগর ফলাই দে ইনারতে এই জবানাত 72 ফেরকার ফিতনা শুরু হই একমাত্র 72 ফেরকার মোকাবেলা করিব দে আহলে সুন্নাত ওয়াল জামাত ইনার রওশিয়ত তাইবেন নলি মাল্লিয়ের দুনিয়া তো দেখতে না যে ফিতনা শুরু হই সালাতুন হযরত ইমাম মুসলিমে খোদ দে জান দি ফেলে দে সাহাবাজি কথা হইতো জান দি ফেলে ইমান দিতাম ন আরা রসুলের বংশধর আরা একজন দাঁড়িয়েছেন ফাসেক এজিদিতে দাঁড়িয়েছে বিলিত ফাসেক এবং এজিদে আপন ভাই বোনি ভিতর বিয়ে যাইজ দে শরীয়তের বরখলাপ এজিদে কোরআন শরীফ অধ্যক্ষ ফরিবেল্লা হয় এজিদে মদ খায় মদর লাইসেন্স বিক্রি করে সুতরাং এটি একজন শরীয়তের বরখলাপ ফাসেক তার কাছে বাই তৈলে কিয়ামত পর্যন্ত ইসলামের মধ্যে দাগ লাগে যাবে গই
আখেরি জামানাত বড় বড় গুন্ড হলে মুলুইয়লর ফিরবনি যাবে গুই এখনো শুরু হইয়ে এড়িয়া জিন্দেগি বর সন্ত্রাসী গুজ্জি দে গুন্ডায় গুজ্জি দে এই এখন দাঁড়িয়ে রাখি জুব্বল চাপাই বাস ফিরে যার গুই ব্যাগ গুনসি অলর ফির ঠিয়াইয়ের দে বোনা বোনা ইরান উত্তর এখন মুলুইয়লর জবরদস্তি করতে বাইতেও তোরা বোনা বোনা ঠিয়া দিউম নহলে খাড়ি ফেলাইম নহলে তোর গাড়িওয়ালার লইতে মানা করছুম নহলে তোর ঘর ফুরি দিউম এড়িলে গুন্ড হলে ফিসাসি যার গুই দে এই জানে দেয় আওলাদ রাসূল হদ্দে না আর গুন্ডরা তো যদি বাইতে দেখি দয় কিয়ামত পর্যন্ত সুন্নতে বুদে আওলাদ রাসূল কানে গান্ডুরা তো বাইতে ইয়ে এতালে আওলাদ রাসূল সুন্নত বলে কই ইসলাম ধ্বংস হয়ে যাবে কই আর করে খ নাউযুবিল্লাহ এটা লাইক জান দিবে লাইও কিন্তু নুরুন নবীর বাগানের মধ্যে সাজাইয়ে দে ইয়ে নথনের দাগ লাগাইতাম না বড় করে খ সুবহানাল্লাহ হত হলে তোমার মারি ফেলিম শুলে তুলে দিয়ে মারি ফেলিম ঠিক আছে মারি ফেলাও কিন্তু মারি ফেলে বের আগে আর আর তিন দাবি আছে ওদের কি ওদের একখান দাবি মানি লইলে হই মাইনুম ওদের একখান ইদে আয় আর একখান ফেরত সিডি লিখিয়ে রে আর ভাই হোসাইনুর দিউম দে এদেশ নোয়াই বেল্লাই আল্লাহ কুফাবাসী বিয়াভাই গজ্জে এ কথা কইয়ে রে ভাইও রে একখান ফেরত সিডি দি বেল্লাই বড় করে সুবহানাল্লাহ 2 নম্বর ইদে আত্মা খরচ বিজ্জ আছিল হঠাৎ করিয়াই কুফর জমিনে চলে আসছে আজকে দুনিয়াতে শহীদ হয়ে দিন দিয়ে মরণ জানি ফারিয়ার খরচ লইয়ার মদ ঘুরতাম মরণ হক দেয় আর ওরা যা অস্ত্র শস্ত্র আছে এই কিন্তু আরা বিক্রি করিয়ে রে আর খরচুন পরিশোধ করে দিবেনি খ বারো করে খ সুবহানাল্লাহ দেখুনি খিশরিয়তের পাবন্দি ফারিয়ার হক করে ক্যাঙ্গরির দর্জি 3 নম্বর ঈদে আর ওয়ারে গুরু গুরু ফোন মাইতু মাথা দিন তুলি দেওয়া সালাতুল আর যাতে শুলির তুলে দিবে ঠেড়া গলায় দিয়ে মারি ফেলিবে এই সময় তার চেহারা মদিনাই তো ইয়ে দিবে আয় আল্লাহর মাহবুব নবীর সাই সাই রে আখেরি সালাম জানে ফেললে বড় করে সুবহানাল্লাহ তখন কইলি তোমার কোন অকান দাবি মানতাম না খরচ পরিশোধ করতাম না এবং তোমার বাইরে ফেরত সিঁড়ি দিবেলে দিতাম না 3 নম্বর তোমারে শুলির তুলি মাধ্যম দে চেহারা অন্য মিককে ফিরে দিই মদিনা শরীফ দিতাম না ইন হইয়ে রে তারা ইমামে মুসলিমের ফিচ্ছাতি বাঁধি ফেলেলু বাঁধি তারা বড় অসল ফার রূপ তুলিলু একটু ডেক্কা মারি ফেলে গিয়ে রে নিচে গভীর 1000 ফুট নিচে তেতলা তেতলা ঘুরি ফেলেলু এর পরে তারা যাতে আবার বাঁধিয়ে শুলির তুলে দিল ঠেডা গলায় দিল দোলজগুর পানি টপ 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 ফরের তা আতিককে মুসকে হাসি দি ফেলাইলু ইতারা নিশ্চিত ডাক দে মুসলিম এই টাইমত মানুষ বেহস যেগুই এই টাইমত মানুষ অস্থির যেগুই তুই আজি আসত দেখিলাই হয়তো নয় শুন না আর নুরুন নবী আরে ডাকে ডাকে খদ্দা মুসলিম তোর চেহারা মদিনা শরীফ দিয়ানোর কথা কইয়ে দে তারা তো আল্লাহ বিরোধিতা করল কিন্তু তোর রসুল তো মদিনা শরীফের ভিতরে সীমাবদ্ধ ন তুই জিজ্ঞা চেহারা ফিরাইবা ইক্কা তোর নবীরে দেখিবে মদিনা আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত আল্লামা আবুল কালাম বাইনি তোর নবী শুধু মদিনা শরীফের ভিতরে সীমাবদ্ধ ন তুই অপেক্ষা করো
খোদা নবী আর আইদ দে আর রূপ হয়ে গিয়ে দে ফানি ন খাই দে নবী হাউজু কসরের ফানি লইরা আইদ দে আই মুসলিম রে খাবাই বেলা তোরা শুনের তুলি টেরা গলাই দিল তোরা আরে ফারুর উত্তুন ফেলাই দিল ফেরাই খব দিবান খবর নর আর নবীর নুরানি হলো তার তুলি গেলে গিয়ে বড় করে এই ইমাম মুসলিমের যেদিন শহীদ গুজি এবার দিন হইতে আগামী খাই এবার দিন হইতে 5 তারিখ কি 5 তারিখ মোহরমের 5 তারিখ এই 5 তারিখ খালি আর ঘরে 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 কুড়ো জরাই ব্যাগ কোনো ফাতিয়া করিব কেন না তো বুড়ো বুড়ি হলো খোদা হাতে ইন খৈন্য জানতো দে 5 দিন না চিনি হইতো 5 দিন না চিনি মোহরমের 5 দিন না চিনি বুড়ো বুড়ি হলো ইন হইতো ব্যাগ কোনো আড়ি আড়ি ব্যস্ত যাবি কই আর এই যুগুন মেসের তো জ্ঞানও আছে উজুর হলে জিয়ান হই ইয়ান রুদ তারা অটল আছে ওরক ফরক ন জানে ওরক ফরক ইনবস্তি আর তোরা তোরা ফন্নাবত দিতাও আর এলমে সুইচ গেটের ফানি দিলে বল খাওয়াত ধরে দে আর আজ ডেক দিলে বিয়ে দিলে দুধ ডেক দিলে এলম জ্ঞান বাড়ি গিয়ে দে আর তেরগুম জ্ঞান সমাছিল শীতে শীতিয়াছিল আড়ি হাড়ি ব্যস্ত যাবি দিন বড় করে গছ 5 দিন না চিনি এই আগামী খাই ইমাম মুসলিম এখন শিয়াল হক দে শোক ফালানোর দিন তোর এখন কুড়ো চল না যারা শোক ফালান বল আগে তো বিয়া হল শোকার হয় বুঝুনি শোক পালন হয় দে সুন্দর জামা কাপড় নপিন্দন স্বামী স্ত্রী দেখানো করন এ 10 দিন যাবত খনেকে মেয়ে বাগদবিয়ে নদন নগ্ন কারণ চূর্ণ কারণ দারিণ কারণ ইনের হয়তো শোক পালন ফাতিয়ার লইয়ারে কি শোক পালন ফাতিয়ার ব্যাপারে লিখি দে মহরমের 1 তারিখ হইতে 10 তারিখ পর্যন্ত অন্তত পক্ষে 1 গলার শরবত বানাই আজন্য ফাতিয়া দি ঘর দুয়ার রাখিলে আওলাদ রাসূলের রূহ আইয়ের বলা খাই যাই গো ফাতিয়া 1 তারিখ হইতে 10 তারিখ দিতে ফাতিয়া ফাতিয়ার ব্যাপারে সক্রিয় সকই দিত নিজেরে আইয়ে এসে ফুর্তি করি না চলন আতর গোলাপ ন লাগন দাঁড়িয়ে মন ন কারণ স্বামী স্ত্রী দেখানো করন 10 দিন যাব ইয়ানের হয়তো সুখ পালন সুবহানাল্লাহ কি বেজাল বাড়ি গেল কি বেজাল ও টি আসমান ধরে কত যুদ্ধ করি তারি আর আরে 42 বছর জীবন না শুধু যুদ্ধ গেল হাতে সালাতুন 42 বছর যুদ্ধ করে দিয়ে মারত বয়স 64 বহুত যুদ্ধ করলাম আই মারত আইন কি হইতাম সালাম এবার ইমাম মুসলিম শহীদ হয়ে গেল 5 তারিখ ফুয়াদুনু কাজী সাহেব বেড়াই ধরিয়ে রে সুমাকে খাই বহুত খাদিলু আসাসা অনেক খাইতে গেলে গুণ আসাসা অনেক খাইতে গেলে গুণ খাদের দিয়া ফুট তোরা দুজন তো এতিম গিয়ে তোর আব্বারে শহীদ করে দি খলাবস্তা এই ফোয়া এখনো কুবর জেলখানা আস্তে করি গভীর রাতে সান্নি ফজ্জে নেলাই দিল কাজী সাহেব দফুত মার বুকুত জেগেরে জাগা লগুই তোর বাপর শহীদ গজ্জি তোর আরো ফাইলে শহীদ করিব কি চাইলে তোর জগুই সারি দিল ফদনু যাতে 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 যেতে একখানা ফজর উঠি কুয়ার ফারক মেদি জল বোতল লুকিল দুনু ভাই সূর্য যেতে উঠি
সূর্যর ছায়া পানি পর্যে দে দেখে দে ফোয়াদুর ছায়া এই পানি তোয় তৈছে দুর্গমে পানি নি তৈছে দে ফোয়াদুর দেখি আজা করি বেড়ে ধরি ফেলাই আদল্লাহ দে ওলাদ রসুল কত সুন্দর বড় করে সুবহানাল্লাহ ফাগুনা খাদের আর বেড়ানো দুজু আর তো ডর লাগে আর মদিনার যে আম্মার কাছে আর বেড়ানো দুজু ফাদুন ওরে বেড়ে ধরি বুকুত করি আদর করি ননে করি গরল লুজাই খানা পিনা খাওয়াই গেলে সুন্দর করে একটা বুতুর সময় দিই রাইত এই বেড়ির জামাই গরো তাইসি দে আল্লাহর কি মর্জি ফোয়া উগ্র উগ্র ডাকাত দে স্বপ্নের মধ্যে ভাইয়া উঠাও উঠাও আব্বাজি আ গয়া है আব্বাজি আ গয়া বাবা সে উড়ি যাও স্বপ্নের মধ্যে সিল্লি উঠি রে এটা কি অবিবি এটা কি গ্রহ হতো এই কেন যাইও না জোর করে গলে দেখে দে ফোয়াদুনুয়া যেগুনুরে পুরস্কার ডিক্লেরেশন দি ফেলেই দে ইমাম মুসলিমের মাসুম বাচ্চা পর্যন্ত হাড়ি ফেলাই বেল্লাই আহা ইনর মুসলমান হইলি মুসলমানের কি হইবি খ এই গুরু ফোয়া কি রাজনীতি জানে না গুরু ফোয়ার প্রতি কি শত্রুতায় কেন কুফাবাসী এই রাফেজিয়াল শিয়ালে এই গুরু ফোয়ার কি অত্যাচার করার খেয়াল করছু শেষ প্রান্তে ভাগ্যরি ফোয়া দুনুয়ার দড়ি ফেলে এই দুনুয়ারে যদি খারিদ পাতি হয় আই 500 টুটোর মালিক হইম অবিবিআই ডন মানুষ হইম ডাকে নইছু ডেক্কাই মেক্কাই ফেলে দিয়ে রে ফোয়াদুনুয়ারে ডোয়া সাই দড়িয়ে রে বরাবর তলোয়ার লই জারগু দে সাগরের ভারত খাড়িয়ে রে সাগরত ফেলে দিবেন নাই বড় করে খন আউযুবিল্লাহ আহা তাই ফোয়াদুনুয়া খাদে খাদে খদ দে আরে কিছু কহু কা করু बेकसूर रंजूर अब्बा तो भी शहीद हो चुका है अम्मा तो बहुत दूर खादे खादे खुद अल्लाह अल्लाह खारे बुझियुम आरा बेकसूर आरा मजलूम आरा बाप शहीद हो गई आरा माँ बहुत दूरे अल्लाह रे खारे बुझियुम बरकरे खो सुबहानाल्लाह এড়িয়ে করে খাদর দাও এই নিষ্ঠুর অবস্থায় মায়া না লাগে এটা লেই না দিয়ে নিজে চুরি নিজে খাই এনে করি খোদার গজব মহরমত 10 তারিখ অন চুরি গলায় দিয়ে খোদার গজব লোকেল গুই নিয়ে শোয়াই দিল তো গরু খদ্দে চাষা অনে আরে এক বাইরে দেখাইয়ে আর এক বাইরে নখাইটু সহ্য করি তৈতাম দোনো বাইরে একসাথে শোয়াই দিয়ে রে একসাথে খাড়ি ফেলে দুনিয়া তুন যাইম কিন্তু এক বাইরে দেখা দেখায় আর এক বাইরে নখাইটু এন হইয়ে রে দোনো বাইরে শোয়াই যে একটা তলোয়ার তুললে মারমা এক কহবা খাড়ি ফেলে বেললাই বিবি কই দে আইও ভয় গুলো লজাইম বই তোর ঘর গইতাম না কইয়ে রে ভাগ্যরে খল্লা গলাই দিয়ে দে তলোয়ার তলে ফল্য বিবির খল্লা টুর গিয়ে গই দুনিয়া তুঙ্গেল গুই শেষ প্রান্ত এ ফুয়াদুনুয়ারতে শহীদ করে দিলু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কেন নিষ্ঠুর ইনকি রাজনীতি করিবার টাইমেই না তাহলে আমরা বুঝে দে কি করবো লাগে খাও কি করবো আওলাদ রসুলের রক্ত কিয়ামত পর্যন্ত ইসলামের জিন্দা করে দিই বড় করে বসবো ফুতাইন খড়ে লাশ মদিনা শরীফ ন পৌঁছে কুফর জমিনুত খন্নান্দি ইব্রাহিমের লাশ খন্নান্দি মোহাম্মদের লাশ খন্নান্দি ইমাম মুসলিমের লাশ মদিনা শরীফ পৌঁছানো সম্ভব নয় যারা কুফত আছে তারা হয়তো তোয়াইলে বুঝেরি ইন্দি
তারা তো শহীদ করে দিল ইমাম মুসলিমরে ফুয়াদুনও শহীদ করল। তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা